হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। প্রোগ্রামিং জিনির নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। সো আজকে আমরা যে ওয়েবসাইটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্যারালাক্স ওয়েবসাইট। আমি আপনাদের ফার্স্টেই প্যারালাক্স ওয়েবসাইটের ওভারভিউটা দেখাই বা দেখেন এই ওয়েবসাইটটা কীভাবে কাজ করে। সো এখানে আমাদের 100 VH অর্থাৎ 100% ভিউ হাইটের একটা ইমেজ দেওয়া আছে, এর উপর একটা টেক্সট আছে। আমি যখন স্ক্রল করব দেখেন টেক্সটটা মুভ করতেছে, দেন আমাদের সেকশন আসলো, সেকশনের সাথে সাথে আরেকটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে, এখানে একটা লেখা আছে সেটাও মুভ করতেছে। সো এই ওয়েবসাইটটা মূলত হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডের ইমেজটার সাথে ফোরগ্রাউন্ডে যে টেক্সটটা থাকে ওইটার যেই আপনার স্ক্রলিংটা হয় সেটা একটু ভিন্ন হইতে হয়, তাই দেখতে অনেক সুন্দর লাগে এবং ওয়েবসাইটটাও অনেকটা সুন্দর। সো আপনারা চাইলেই এরকম একটা 1-2 পেজের ওয়েবসাইট বানিয়ে ফেলতে পারেন, যেখানে আপনারা ফিক্স কিছু ইমেজের মাধ্যমে এই টেক্সটগুলোকে আপনার স্ক্রোলিং ইফেক্টের মতো করে নিতে পারেন। সো এটাকেই মূলত প্যারালাক্স ওয়েবসাইট বলা হয়। সো এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, এখানে প্যারালাক্স ওয়েবসাইট লেখা আছে। দেন সেকশন 1-এ আপনার এখানে টেক্সট আছে, আপনারা চাইলে কার্ড ইউজ করতে পারেন বা আদার্স যে কোনো কিছু আপনারা চাইলে দিতে পারেন। সো এটা অনেক সুন্দর একটা ওয়েবসাইট, আর যারা নতুন প্রোগ্রামিং করেন তাদের জন্য একটা চ্যালেঞ্জের বিষয় যে আপনারা পারেন কি না এরকম একটা ওয়েবসাইট তৈরি করতে। সো আমি যদি এখন আপনাদেরকে কোডিংটা দেখাই, দেখেন এটা স্ট্রাকচার হচ্ছে এরকম। আমি HTML নিয়ে যাচ্ছি আপনাদের। এখানে সিম্পল কয়েকটা জিনিস আছে, কিছু ইমেজ আছে, 3টা ইমেজ আছে। দেন আমরা HTML এর জন্য index.html একটা ফাইল নিছি। দেন স্টাইলের জন্য হচ্ছে style.css। এখন ইন্ডেক্সের মধ্যে আপনারা সবাই জানেন যে ডক টাইপ HTML কীভাবে HTML এর স্ট্রাকচার তৈরি করতে হয়। যদি না জানেন তাহলে আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখবেন। আমরা মূলত আপনাদেরকে কোডিং শেখাচ্ছি না, আমরা জাস্ট প্রজেক্ট নিয়ে কাজ করি এবং আপনাদের মাঝে এই প্রজেক্টগুলো শেয়ার করি, যাতে আপনারা আপনাদের প্রয়োজনে এই প্রজেক্টগুলো করতে পারেন বা প্রজেক্ট থেকেই আপনারা আস্তে আস্তে শিখতে পারবেন জিনিসগুলো। কারণ প্রজেক্ট করলে সুবিধা হয় কি, এই জিনিসগুলো দেখতে যেমনটা ইন্টারেস্টিং মনে হয়, কাজ করতেও ইন্টারেস্টিং মনে হয়। আপনি আপনাকে 60-70টা টিউটোরিয়াল ভিডিও দিব, দেন আপনি 60-70টা ভিডিও ফলো করতে করতে আপনি বোরিং হয়ে যাবেন। আলটিমেটলি আপনার কিছু শেখা হবে না, কাজও করা হবে না। সো এখানে আমরা বডির আন্ডারে আমরা সেকশন ওয়াইজ কাজ করেছি। একটা সেকশন নিয়েছি যেখানে প্যারালাক্স ওয়েবসাইট লেখাটা আছে আর ব্যাকগ্রাউন্ডের জন্য একটা ইমেজ আছে। দেন সেকশন লাইট অর্থাৎ যেই সেকশনটা ছিল সেকশন 1 লেখা, ওইটার মধ্যে আপনার লোরেম ইপসাম দিয়ে কিছু ডামি টেক্সট ইউজ করা হয়েছে। দেন সেকেন্ড সেকশনের জন্য ইমেজ। সো এটাই হচ্ছে মূলত স্ট্রাকচার, সেকশন ওয়াইজ কাজ করা, প্রত্যেকটা জিনিসের জন্য আলাদা আলাদা সেকশন নিয়ে কাজ করা হয়েছে এখানে। সো মাত্র 86 লাইনের HTML কোড। এখন যদি আমরা স্টাইলে যাই, দেখবেন ফার্স্টে আমরা বডি এবং HTML এর জন্য কিছু প্রপার্টি দিয়ে এইগুলো ডিজাইন করে নিয়েছি। দেন ইমেজগুলোকে আমরা রিলেটিভ তৈরি করেছি এবং সবচেয়ে সুন্দর এক লাইনের কোড হচ্ছে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট ফিক্সড। আপনারা যখনই এই জিনিসটা করবেন তখনই কিন্তু আপনার ওয়েবসাইটটা প্যারালাক্স ওয়েবসাইটে রূপান্তরিত হবে। আমি যদি এই জিনিসটাকে আপাতত বাদ করে দিই তাহলে দেখেন কি হচ্ছে আমাদের ওয়েবসাইটে। সো আমি জিনিসটাকে কমেন্ট আউট করে দিলাম। সো এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটটা দেখি, দেখেন এখন কিন্তু আর ওই ইফেক্টটা আসতেছে না। দেখেন এখন টেক্সট মুভ করতেছে, সাথে সাথে ব্যাকগ্রাউন্ড ইমেজটা ফিক্সড হয়ে গেছে। সো ওই ইফেক্টটা কিন্তু আর দেখা যাচ্ছে না। সো এটাই হচ্ছে এই ওয়েবসাইটের রহস্য। জাস্ট এক লাইনের একটা কোড আপনার ওয়েবসাইটকে একটা সুন্দর ডাইনামিক লুক দিতে পারে বা অ্যানিমেটেড লুকও বলতে পারেন। সো জিনিসটা দেখতে অনেক সুন্দর লাগে। দেখেন ব্যাকগ্রাউন্ডটা মনে হচ্ছে যে ফিক্সড, আর আমার ইমেজটা স্ক্রলিং করতেছে, সাথে সাথে আরেকটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসতেছে। সো এইখানেই সিম্পল জাস্ট এই স্টাইলগুলো করা আছে। যদি আপনাদের কোড প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি আপনি অলরেডি আমার চ্যানেলের সাবস্ক্রাইবার না হয়ে থাকেন। সো প্রোগ্রামিং যিনি প্রতিনিয়তই চেষ্টা করেন নতুন কিছু নিয়ে আসার জন্য, আপনাদেরকে প্রোগ্রামিং শেখানোর জন্য এবং প্রজেক্টগুলোকে সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। সো আপনারা যারা আমাদের প্রজেক্টের প্লেলিস্টটি এখনও দেখেননি তারা অবশ্যই প্লেলিস্টটি দেখতে পারেন। এখানে আপনার প্রজেক্ট ওভারভিউ নামে একটা প্লেলিস্ট রয়েছে, যেখানে আমরা যে সিম্পল প্রজেক্টগুলো করি সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করি। সো কোনো প্রয়োজনে অথবা কোনো হেল্প লাগলে অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। আপনারা চাইলে আমাদের মেলও করতে পারেন। সো অ্যাবাউটে আমাদের মেলটা দেওয়া থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।